হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। তো এর আগে আমি একটা হার্ডকোর সিরিজ শুরু করেছিলাম, তো আজকে আমরা সেই হার্ডকোর সিরিজটা কন্টিনিউ করব। এটা হবে হার্ডকোর সিরিজের পার্ট 2। আর আজকের পার্টে আমরা একটা ঘর বানাতে চলেছি। তার আগে আমার একটু মাইনিং করতে হবে। তো যাই আমি একটু মাইনিং করতে যাই। প্রথমে কিছু আয়রন মাইন করে নিই। এবার দেখো প্রথমে আয়রন মাইন করে নিলাম। এবার কিছু আয়রন মাইন করছি। তো আরও কিছু আয়রন এখানে আমি সবগুলো স্মেল করে নিয়েছি। এখন এগুলো তো আমরা একটা আয়রনের একটা চেস্ট প্লেট বানাবো। অল্প কিছু আয়রন পেয়েছি, বেশি আয়রন পাইনি। তো বানিয়ে নিলাম একটা চেস্ট প্লেট, যেটা আমার এখন পড়ার দরকার, তাহলে আমার একটু প্রোটেকশনটা বেড়ে যাবে। আরও কিছু আয়রন আছে, একটা বাকেট বানিয়ে নেই। বাকেটের কাজ একটু পরে বুঝতে পারবে তোমরা। আর একটা পিকেক্স বানিয়ে নিই, যেহেতু আছে পিকেক্স আমাদের দরকার খুব। আয়রনের পিকেক্স আমার ডায়মন্ডও মাইন করতে পারবো। তো দেখো একটা বানিয়ে নিলাম। তো এখন আমরা একটা ঘর বানাবো, তার জন্য আমাদের কিছু রিসোর্স লাগবে। আর এই জায়গাটা করে আমরা ঘর বানাবো। তোমরা দেখছো এই জায়গাটা আমরা ঘর বানানো শুরু করব। উড নিয়ে নেই এখানে, প্রথমে উড নিয়ে তারপর উড গেল যে উড পেয়ে গেছি। এখানে আমরা এখন ঘর বানানো শুরু করবো। তো দেখো আমার ঘরটা কীভাবে হবে, খুব সিম্পল আর ছোটো একটা ঘর হবে, প্রথম দিনের মতো তোমরা যেমন বুঝতে পারছো। তো এই জায়গাটা না, একটু ওই পাশে শুরু করি তাহলে ভালো হবে। হ্যাঁ ভাই, দেখো এরকম একটা বিল্ডিং টাইপ হবে আমাদের ঘরটা। উল্টা যে লেগে যায়, এটা একটা প্রবলেম ভাই, এটার জন্য তো প্রবলেমটা হয়। আর দেখো ভাই, এখানে আমরা লাগিয়ে দিলাম। তো এভাবে আমরা আরও পুরোটা কমপ্লিট করব। এটা হবে আমাদের সিঁড়ির জায়গাটা সেটা হবে। আর মেন ঘর থাকবে ওই দিকে। তখন একটা সাথে আরেকটা জয়েন করে দিতে হবে এভাবে, ঠিক এভাবে একটা সাথে আরেকটা জয়েন করতে হবে। আর এখন এদিকে আরেকটু বাড়তি আমরা যে মেন ঘরটা হবে সেই কাজটা করি এখানে। দেখো এটাও কিন্তু বেশি একটা কাঠ আমাদের লেগে যাচ্ছে। ছোট একটা ঘর, তাও অনেক বেশি কাঠ লেগে যাচ্ছে, এটাই তো প্রবলেম। তখন আমাদের এখানে ফুলফিল এটাকে আবার একটা পিলার বানাতে হবে এই জায়গাটায়। দেখো আমাদের এইটুকু কাজ পর্যন্ত হয়ে গেছে। তো এখন আমরা আরও কিছু গাছ কেটে বাকি কাজটুকু করব। এখানে বানাবো আমরা একটা সিঁড়ি। এই সিঁড়িটা আমাদের বানাতে হবে। তো দেখো আগে আমরা এখান দিয়ে দেওয়াল দিয়ে নিই। এখানে আমরা দিয়েছি পাশের যে ওয়াল যেটাকে বলে সেটাই দিয়ে দিচ্ছি এখানে আমরা। দেখো এইদিকেও দিয়ে দিতে হবে। দেখো এখানে আমার জায়গা হয়ে গেছে। এখানে সিঁড়ি বানিয়ে দিব। এইদিকেও আমরা ফিল আপ করে দিই, তাহলে আরও ভালো লাগবে দেখতে। এই জায়গাটা ফিল আপ করে দিই, পুরোটাই ফিল আপ করে দেবো ভাই, একটু না পুরোটাই দিয়ে দিব। এবার দেখো এখন এখান দেবো আমার সিঁড়ি, আমাদের যে মেয়ে সিঁড়িটা হবে উপরে ওঠা সেটা। দেখো এখানে আমরা আমাদের সিঁড়িটা বা আমাদের স্টেগুলো প্লেস করে দেবো, তাহলে আরও ভালো লাগবে, এখানে উঠতে সুবিধা হবে। তো ভাই দেখো অনেক কিছু কিন্তু আমরা এখানে করে ফেলছি প্রায়। ঘরটা এখন আমরা উপর দিয়ে বা ছাদটা এটা দিয়ে দিই স্ল্যাব দিয়ে, কারণ আমাদের কাছে বেশি একটা প্ল্যাঙ্কস নেই, বেশি প্ল্যাঙ্কস খরচ করা যাবে না। আরও কাজ আছে, উপরে আমরা সেকেন্ড ফ্লোর বানাতে হবে, তাই আমাদের কিছু প্ল্যাঙ্কস রেখে দিতে হবে। তো আমরা উল্টাপাল্টা রেখে দেয়, এটাই বিরক্ত, এটা অনেক বিরক্ত। তবে এখন আমরা পুরোটা কমপ্লিট করে নিই। এই দেখো এখানে আমাদের পুরোটা কমপ্লিট করতে হবে। আর স্ল্যাব কিন্তু আমার শেষ হয়েছে, আরও স্ল্যাব বানাতে হবে। বা এখানে আমরা এ পাশে ওয়ালগুলো দিয়ে দিই। এই দেখো যেভাবে ওয়ালগুলো দিয়ে দিতে হবে। এখান থেকে যে ফাঁকা করে রাখবো না, এখানে আমরা দেবো আমাদের যে গ্লাসগুলো, ভাই যে এখানে আটকে দরজা থাকবে আর পাশে থাকবে গ্লাস। এই জায়গা দিয়ে আর এই জায়গায় দিয়ে থাকবে গ্লাস, আমরা বাইরে দিয়ে দেখতে পারবো। আর এই জায়গায় থাকবে আমার চেস্ট। এখন আমি আমার দ্বিতীয় তলার কাজটা শুরু করতে পারবো। দেখো এখানে আমরা দ্বিতীয় তলার কাজটা শুরু করবো ভাই। এখানে আমরা সেমভাবেই আরও উপরে উঠে বিল্ড আপ করি। তারপর আমরা এখানে দেখো এমএলজি করে আবার সেট পালাম ভাই, এইসব হতেই থাকে, তো এটা কোনো ব্যাপার না। দেখো এখন আমরা পুরোটা এখানে একটা সাথে একটা লাগে জয়েন করে দিব। আর পুরো রুফ যেটা ওটাকে বানাবো, বা দ্বিতীয় তলা, এটা সেকেন্ড ফ্লোর এটা আমাদের। দেখো এখানে কিন্তু ড্যামেজ খাইনি। তো এইভাবে আমাদের পুরোটা কমপ্লিট করতে হবে। বা আমরা এখানে লাগিয়ে দিই, তাহলে হয়ে যাবে। এখানে এটার সাথে এটা জয়েন করে দিই। হ্যাঁ ভাই দেখো ভাই জয়েন হয়ে গেছে। তো এখন আমাদের এখানেও দেয়াল বানাতে হবে, গ্লাসের জায়গা দেখি ভাই, এবারও পারলাম না। এখন আরেকটা এমএলজি ট্রাই করে দেখি পারি না ভাই। থাক দরকার নেই, প্লেন্সগুলো এখানে আমরা ওয়ালের মতো বসিয়ে দিই, তাড়াতাড়ি করে বসিয়ে দিই। তোমরা দেখো এখানে বসিয়ে দিচ্ছি ভাই। এখানেও কিছু স্যান্ড কালেক্ট করি আমাদের গ্লাস বানানোর জন্য, বেশ কিছু স্যান্ড লাগবে আমাদের। এগুলো এখন আবার আমরা স্মেল করে নিই, তারপর আমরা এখানে লাগাবো। এখন লাগালে আমাদের ঘরটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন একটু ওয়েট করি ভাই। তার আগে আমরা কিছু স্টিক বানাই আর কিছু ফেন্স বানিয়ে তারপর আমরা ওখানে একটা বেড়ার মতো দিয়ে দিই, তাহলে সুন্দর দেখাবে।
তোমরা দেখতে থাকো কীভাবে দিই, তোমরা বুঝে যাবে। দেখো এখানে ভাই এই দিক দিয়ে দিব আমরা, যেভাবে দেখো হয়ে গেছে। এখন দিকে গ্লাস বসিয়ে দিই, প্রত্যেকটা জায়গায় ফাঁকা জায়গায় গ্লাস দিয়ে দিলেই হয়ে যাবে। ওইদিকে আমরা গ্লাস পেন দিব, তাহলে তাড়াতাড়ি, আমাদের কাছে বেশি গ্লাস নেই, অল্প কিছু গ্লাস আছে, বেশি গ্লাস থাকলে বেশি করে দিতে হবে। এভাবে দেখো গ্লাস পেন দিয়েছি। আর ভাই এখানে তো আমি কোনো ওদের ছাটি দিই নেই, এ ঘরে ছাদও আমার বানাতে হবে, এটা আমি দেখিয়ে নিই ভাই। তো এগুলো প্রথমে প্লেস করে নিই, আর ছাদটাও দিয়ে দিব আমরা। আরও কিছু গ্লাস নিয়ে যাবে, দেখো এখানে এগুলো কমপ্লিট করে দিই, ফুল কমপ্লিট করে দিয়ে তারপর আমরা এখানে ছাদটাও দিয়ে দিব। ঘরটা বেশি একটা সুন্দর হবে না কি হবে না সেটা আমি জানি না, কিন্তু অনেক খাটনি হচ্ছে, যদি ভালো না হয় তাহলে অনেক কষ্ট লাগবে। তো ছাদটা করা শেষ, এখন আমরা এগুলো আবার গ্লাস পেনগুলো প্লেস করে দিই। তো দেখতে পাচ্ছ তো এখন শেষ, আর কিছু কাজ বাকি আছে মনে হয় নাকি, দেখতে হবে। তো এখনকার মতো আমাদের ঘরে কাজটা শেষ, আমাদের ঘরে ফাইনাল লুক। এখন তোমাদের আমি টেক্সচার একটা ছাড়া তোমাদের দেখাচ্ছি, ঘরটা একটু সুন্দর লাগছে মনে হয়। তো দেখো টেক্সচার একটা ছাড়া ঘরটা সুন্দর লাগছে, কার্টুনিক লাগছে না, এটা লাগিয়ে দেখায় তোমাদের। দেখো দেখো সেটা লাগে কি একটা সুন্দর একটা লাগছে ভাই, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যদি কমেন্ট করো তাহলে পরের ভিডিও থেকে আমি সেটা লাগিয়ে